ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। এটা আপনার কততম অ্যাওয়ার্ড এবং কতগুলো অ্যাওয়ার্ড এই পর্যন্ত পেয়েছে? এটা তো আসলে হিসাব করিনি। এটা হিসাব করতে হয় না। আমার মনে হয় শিল্পী হিসেবে কত অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আসলে মনে রাখার কিছু নাই। এক্সেপ্ট দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড লেট ইট গো। হ্যাঁ, নয় মানুষের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি। আর কোনো প্রশ্ন? নয় মানুষের মধ্যে কি এমন ছিল যে আসলে আপনার কাছে মনে হয়েছে যে ইউ ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড? আমি তো ভাবিনি আই ডিজার্ভ দিস অ্যাওয়ার্ড। জুরি বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে নয় মানুষের জন্য আমাকে পুরস্কৃত করেছেন। আমি গ্রেটফুল তাদের। নয় মানুষের মধ্যে কি ক্যারেক্টার প্লে করেছেন এবং সেই নয় ক্যারেক্টার? মানুষে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আমার ক্যারেক্টার নাম ছিল সুজলা। যে মহিলাটা একটা চরের একটা বাচ্চা আছে, বিধবা, এরকম একটা সিচুয়েশনে ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায়, আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে, নয়া মানুষ আসে, তাহলে আসলে তাদের কেমন হয় লাইফ, এরকম একটা গল্পের উপরে ক্যারেক্টারটা ছিল। হ্যাঁ হ্যাঁ, তাণ্ডবের ট্রেলার দেখেছি। ভীষণ সুন্দর, ফ্যান্টাস্টিক। মানে এখন সিনেমার জন্য খুবই আগ্রহের সাথে অপেক্ষা করছি। তাণ্ডবের ট্রেলার ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমি তো স্টেজে দেখি নাই কেউ কাউকে অ্যাভয়েড করছে। আমি দেখেছি চারজন শিল্পী স্টেজে, তারা একসাথে একজনের একটা গানে, যেই গানটা চূড়ান্ত রকমের জনপ্রিয় একটা গান, সবাই তার গানে নাচছে। একটা শিল্পী তার গানে অন্য আরো 4-5টা শিল্পী নাচছে, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি তো দেখলাম না যে কেউ কাউকে আসলে অ্যাভয়েড করলো, এমন তো দেখলাম না। আমি তো চারজনকেই একসাথে নাচতে দেখলাম স্টেজে। একটু জানতে চাই যে সামনে ঈদ নিয়ে পরিকল্পনা টু দ্য পয়েন্ট অনেক কাজের রয়েছে। ঈদ নিয়ে পরিকল্পনা, ঈদে আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হচ্ছে হইচই, বাংলাদেশে হইচইয়ের সঙ্গে আমার প্রথম কাজ, এবং অমিতাভ রেজা চৌধুরী যিনি ডিরেক্টর পরিচালনা করেছেন, ওনার সঙ্গে আমার প্রথম কাজ। কাজটা রিলিজ হচ্ছে এবারে ঈদে। তো সেটার প্রচারণার কাজ চলছে আপাতত। ওইটা নিয়েই, মানে বহিমিয়ান ঘোড়া নিয়ে আপাতত মানে ব্যস্ত। যেহেতু কোরবানি ঈদ, আমরা গরু কোরবানি দিই, তো গরু কিনা নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো সময় ছোটবেলায় গেছেন কিনা, বাজারে মনে পড়ে কিনা? না, ওইভাবে কখনো যাওয়া হয়নি। আমি আব্বুকে বলি, আমি যেদিন থেকে কোরবানি দেই, আমি আব্বুকে বলি, আব্বু আমার জন্য কিনে এনে দেয়, পরে সেটা একদম মতে কোরবানি করা।